ভালো লাগতেছে, কারণ এগুলো খুব প্রয়োজন। আমরা আসলে অনেক সময় আমরা শিক্ষা দীক্ষা দিয়ে বেকার ভাবে দিন কাটাই, কিন্তু আমরা অনেক সময় আমরা সরকারকে বিষয় করি, আমরা উদ্যুক্ত হচ্ছি। আমরা চাই সরকার আমাদেরকে একটা জব দেন এবং আমরা ওই জবের উপর নির্ভর করে যাতে আমরা চলতে পারি বা বাঁচতে পারি। আসলে মূল কথা হচ্ছে উদ্যোক্তারা একটা কথা বলেন যে উদ্যোক্তারা সবসময় চাকরি দিতে পারে, কিন্তু চাকরি কিন্তু কখনো চাকরি দিতে পারে। একজন উদ্যোক্তা চাইলে অনেক মানুষকে তার অধীনে নিয়োগ করতে পারে, অনেক অনেক পরিবারকে সে স্বাবলম্বী করতে পারে, কিন্তু একজন চাকরিজীবী শুধু তার পরিবারকে স্বাবলম্বী করতে পারে, কিন্তু সীমিত বেতনের ভিতরে মাইনের ভিতরে সারা জীবনযাপন করতে পারে। তো আসলে একটা কোচিং ইনস্টিটিউট একটা উদ্যোক্তা, এজন্য বলতেছি এক সময় আমরা অনেক পান্ডিয়া স্যারের যদি ইতিহাস থেকে এবং বাইজুসের ইতিহাস থেকে, এগুলো ইতিহাস কিন্তু তো সহজ সরল ইতিহাস না, প্রচন্ড চড়াই উত্তরাই অতিক্রম করে তারা এখানে পৌঁছেছে। পান্ডিয়া স্যার আগের ভিডিওগুলো দেখলে বুঝে যায় যে কটা যখন কোচিং করাতে অন্যান্য ইনস্টিটিউটের আন্ডারে প্রচন্ড কষ্ট করেছেন, তারপর ওখান থেকে রুটস কালেক্ট করে বর্তমানে ভারতবর্ষের মধ্যে সারা বেলা একটা ব্র্যান্ড ফিজিক্স ওয়ালা, তো এই ফিজিক্স ওয়ালা প্রতিষ্ঠা করতে পেরেছিল এবং বাইজুস একটা ব্র্যান্ড। বাইজুস কিন্তু ছড়াই অনেক ছড়াই অতিক্রম করে এখানে পৌঁছেছে। বাইজুসের যদিও এখানে একটু নিচে যাচ্ছে বাইজুসের লেভেলটা, সেটা কর্মীদের জন্য, কিন্তু বাইজুসের যে একজন উদ্যোক্তা সে তার প্রচন্ড চেষ্টা করছে, প্রচন্ড কষ্ট করছে, আমরা ইতিহাস পড়েছি দেখেছি। তো আসলে আমরা যদি চেষ্টা করি এবং বর্তমান সময়ে যে শিক্ষা ব্যবস্থা, হাইলাকান্দির কিন্তু প্রাইভেট ইনস্টিটিউশনের শিক্ষা ব্যবস্থা করি আমি ধিক্কার জানাই এবং প্রায় সময় এটা বলিও আমি যে হাইলাকান্দি কিন্তু প্রাইভেট ইনস্টিটিউশন আছে, কলেজ আছে, স্কুল আছে। আমি যদি যথেষ্ট স্কুল কলেজের সঙ্গে প্রাইভেট স্কুল কলেজের সঙ্গে জড়িত, এর জন্য বলতেছি যে এরা গিয়ে অভিভাবককে বলে যে আপনার ছেলেকে দিন, আমি ফার্স্ট ডিভিশন পাইয়ে দিই। ফার্স্ট ডিভিশন কিভাবে পাইয়ে দেবে? যে এর কাছে ফার্স্ট ডিভিশনের মেধা তৈরি করে আদের লক্ষ্য করে, ওদের লক্ষ্য হচ্ছে যেখানে একটা ভালো সেন্টার, একটা ডিলার সেন্টারে যে ওখান থেকে নকল টকল টুকরি টাকরি করে ওখান থেকে কোনো মধ্যে ফার্স্ট ডিভিশন পাইয়ে দেবে। কিন্তু বর্তমান সময়ের যে শিক্ষা ব্যবস্থা এবং বর্তমানে শিক্ষার যে গুণগত মানের উপর প্রভাব পড়েছে, তাতে করে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আর ওই টুকরি টাকরি করে পাস করলে বেকার হয়ে রাস্তার পাশাপাশি ঘুরতে হবে, দ্বিতীয় কোনো কাজ ছুটবে। এমনকি মানে কাজের জন্য কাজের ছেলেটাকেও মানুষ আরো শিক্ষিত রাখবে। যেমন বর্তমানে আমরা যখন ডিগ্রি করেছি এসএস কলেজ থেকে বাংলা অনার্স ডিগ্রি করেছি, আমরা যখন ডিগ্রি করেছি তখন কোনো ধরনের সিউজি প্রয়োজন ছিল না। এসেছি, এডমিশন দিয়েছি, এডমিশন না পেলে গেটের সামনে দাঁড়িয়ে ছাত্র নেতারা ধর্ণা দিয়েছে, তারপর সকল ছাত্রকে আম হিসাবে এডমিশন দিয়ে দেওয়া হয়েছে। এই বছর থেকে সিউইটির জন্য নির্দেশ দেওয়া হয়েছে, ইউনিভার্সিটি নির্দেশ দিয়েছে। সিউইটি হলে পরে মেধাবী ছাত্ররা এডমিশন পাবে, যাদের মেধা নেই, চুরি চামারি করে পাস করেছে, এরা কিন্তু বেকার হয়ে গেছে, শেষ, এদের জীবন শেষ। এরা কি করবে? 1 বছর তো ছেলেরা বসে থাকতে পারবে। আমি নিশ্চিত, আমি একজন ছেলে হিসাবে বলতেছি যে 1 বছর সিউইটি পায় নাই এবং ওই ছেলে ধৈর্য ধরে যে আরেক বছরের জন্য অপেক্ষা করবে, এরকম 100-তে 5টা ছেলে খুঁজে পাওয়া দুষ্কর। সুতরাং এই ছেলেগুলা ভবিষ্যতে তারপর কি করবে?